আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত আমার প্রাণপ্রিয় ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা সকলে অনেক অনেক বেশি ভালো আছো। আজকে সারাদিন আমাদের কয় তারিখ জানি এসডাব্লিউ তে আছে। আচ্ছা, আজকে সারাদিন কিন্তু 12 তারিখ, আমি দিয়েছি 10 তারিখ, এই কেন ভুল করেছি? উফ, সর্বনাশ। আচ্ছা, আজকে সারাদিন কিন্তু 12 তারিখ, কেমন আমি এটাকে মুছে তোমাদেরকে 12 তারিখ লিখে দিই, এটা হয়তো ভালো হবে, কারণ এখানে 10 তারিখ দেখা যাচ্ছে। আমি কিন্তু কাজটিকে করেছিলাম, কিন্তু এইখানে একটা রং দেখা যাচ্ছে। তো আজকে আমরা এখান থেকে দেখে নিব যে আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচের নিয়মগুলো আমরা দেখব না, সেগুলো আমরা অনেক আগেই পড়েছি। ঠিক আছে, সেগুলো আমরা কি করেছি, অনেক আগেই দেখিয়েছি। এখন আজকে আমরা এইসব দেখব না, জাস্ট একেবারে সরাসরি প্র্যাকটিসটা আলোচনা করব। ঠিক আছে, প্র্যাকটিসটা আলোচনা করব। আমি তোমাদের এই পর্যন্ত দুইটা প্র্যাকটিস দিয়েছি, একটা হচ্ছে বাক্য আকারে, আর একটা হচ্ছে কি আজকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে পেচিস আকারে। দুইটি দেখে আছে, আমি আপনাদের জন্য দুইটি সামনে আনতেছি। ও, এটা তো সাফিক্স এবং প্রিফিক্সের না। আচ্ছা, আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ, কে কোনটা পেয়েছ? আমি তোমাদের গ্রুপে দিয়েছিলাম, কে কোনটা পেয়েছ? কি বাক্য আকারে পেয়েছ, নাকি পেচিস আকারে পেয়েছ? পেচিস আকারে গুলো এখনো যুক্ত করেনি, জাস্ট আমি এইগুলো দেখাচ্ছি। এটা তোমাদের কাছে দিয়েছি সবাইকে, এটা কি সবার কাছে আছে? আচ্ছা, ঠিক আছে, ওকে। আহ আমি পাইনি স্যার একটাও। স্যার সেন্টেন্স আকারে পাইছি, কিন্তু পেজেস আকারে পাননি। পেজেস আকারেটা এখনো আমি পরিপূর্ণ ক্লিয়ার করিনি। গ্রুপ আছে, হ্যাঁ সাফরিনা, তোমার অ্যাড করছি তো হোয়াটসঅ্যাপ গ্রুপ একটা, ওই যে যেখানে ইয়া করেছো, ক্লাসে যুক্ত হয়েছো, তোমাকে অ্যাড করেছি তো, আমি কিছুই পাইনি। ও, ঠিক আছে, তোমার সব দিব। আচ্ছা, তাহলে আমরা দুই ধরনের মানে নোট তৈরি করতে, মানে এটি কিন্তু সম্পূর্ণ বই থেকে রেডি করে আছে, হ্যাঁ, অধ্যায় ভিত্তিক করে সম্পূর্ণ বই থেকে রেডি করেছি। কিন্তু এই যে একটা নতুন দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমরা আজকে থেকে রেডি করতেছি, পরিপূর্ণ এখনো করতে পারিনি। এটাও আমি অধ্যায় ভিত্তিক রেডি করেছি, তোমাদেরকে দাফে দাফে দেব। ঠিক আছে, তো আজকে আমরা তাহলে বেসিক যে নিয়মগুলো আছে, এই নিয়মগুলো থেকে একটু একটু করে সবাইকে বোঝাচ্ছি, একটু ভালো করে খেয়াল করবা। আমি কি বোঝাতে চাচ্ছি একটু মনোযোগ দিবা, কেমন? দেখো তাইলে এখানে পেচেস আকারে যেটা পেলাম, এই পেচেস আকারে গুলো একটা একটা করে আলোচনা হচ্ছে। দেখো তো, ভালো করে খেয়াল করবা, ভালো করে। এখন লেখা আছে রিনা এন্ড ওমর আর ইন দ্য পাবলিক লাইব্রেরি বলেছে। আমি এখানে কিন্তু আন্ডারলাইন করেছি, কোথায় আন্ডারলাইন করেছি? এই যে পাবলিকের জায়গায়। এখন পাবলিকের জায়গায় আন্ডারলাইন করেছি, ভালো কথা। এখন এই শব্দটা কি হইতে পারে? এই যে আমি এখানে আন্ডারলাইন করে আছি, হ্যাঁ। তা আমরা জানি কি, তোমাদেরকে আগেই শিখিয়েছিলাম, ব্যাপারটা হচ্ছে যদি কখনো কোনো সময় এই যে এভাবেই থাকে, আর তোমাদের কারো যদি প্রয়োজন হয় আমার সাথে সাথে লিখে নেবা, দয়া করে আমার সাথে সাথে লিখে নিবা আমি কি বলতে চাচ্ছি, একটু খেয়াল করো, ওকে? অনেকে কিন্তু উত্তর দিয়ে দিয়েছে, একজনে উত্তর দিয়ে দিয়েছে, মনিরা বলছে এটা এক্সিকিউটিভ হবে। আমি আপাতত চ্যাট বক্স স্টপ করে দিলাম, দেখি আমার বাচ্চারা সবাই শেখক। একটা তোমাদেরকে একটা নিয়ম শিখিয়েছিলাম, নিয়মটা কি জানো? বলেছি আর্টিকেল, এখানে যদি আর্টিকেল থাকে, হ্যাঁ, এই যে আর্টিকেল হয়, এরপরে যদি ড্যাশ থাকে, এরপর যদি একটি নাউন থাকে, ঠিক আছে, নাউন থাকে, মাঝখানে যে শব্দ থাকবে সেটা হবে এডজেক্টিভ। ঠিক আছে, একটু ভালো করে খেয়াল করবা। বলতে চাচ্ছি, যদি কখনো কোনো সময় কোন একটা বাক্যের মধ্যে এরকম তুমি শব্দ পাও, তুমি দেখবা এর আগে দেখেছ এই যে আর্টিকেল দা আছে, এরপরে লাইব্রেরি যেটা আছে এটা আবার নাউন। তা আমি বলেছি আগে যদি আর্টিকেল থাকে এবং পরে যদি একটা নাউন থাকে, তাহলে আর্টিকেলের পর এবং নাউনের পূর্বে যে শব্দ পাবা নিশ্চিন্তে সেটা এক্সিটিভ দিবা। এটা আবার সাফিক্স এবং প্রিফিক্সের যে শব্দগুলো আছে সেখানেও তোমরা এভাবে করে করতে পারো। ঠিক আছে, আমি কি বুঝতে পেরেছি বাচ্চারা? বলো। আমি বলেছি যে আর্টিকেলের পর
এক কথায় আর্টিকেলের পর এবং নাউনের পূর্বে যদি কোথাও কোনো সময় তুমি শূন্যস্থান পাও সাফিক্স এবং প্রিফিক্সের ক্ষেত্রে, তুমি সেটাকে অ্যাডজেক্টিভ বানাবা। আর যদি আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ বলে, সেক্ষেত্রে তুমি সেটাকে অ্যাডজেক্টিভ বলবা। ঠিক আছে? আশা করি আমি আমার শিক্ষার্থীদের বোঝাতে পারে আছে। অর্থাৎ আমাদের এখানে যে শব্দটা আমরা দেখতে পাচ্ছি, এটা হবে অ্যাডজেক্টিভ। ঠিক আছে? বাচ্চারা বুঝতে পেরেছে কিনা বলো, বলো লিখে দাও। সাফরিনা, ক্লিয়ার? ওকে স্যার, ওকে। ওকে, ঠিক আছে, এটা চলে গেল। বুঝতে পারছি। তাহলে আমি যে নিয়মটা বলেছি, ওই নিয়মটা মনে রাখবা। কি নিয়ম? যে বলেছি, যদি কোন একটা শব্দ তোমরা এভাবে করে পাও, আগে যদি আর্টিকেল থাকে, পরে যদি একটি নাউন থাকে, তাহলে মাঝখানেরটা হবে অ্যাডজেক্টিভ। ঠিক আছে? আচ্ছা, এটা চলে গেল। এবার পরবর্তী যায়। পরবর্তী এইখানে আরেকটি শব্দ দিয়েছে। এই শব্দটা আমরা দেখি। এইখানে দেখো দেয়া দিয়েছে। ঠিক আছে? দেয়া দিয়েছে। একেবারে নিশ্চিন্তে একটা জিনিস মনে রাখবা, কি সাবজেক্টে যদি কখনো কোনো কিছু থাকে, সাবজেক্টে, এই সাবজেক্টে একটা বাক্য তৈরি করার জন্য তিনটা জিনিসের প্রয়োজন হয়। একটি সাবজেক্ট, এরপর ভার্ব, এরপর হচ্ছে অবজেক্ট। সাবজেক্ট এবং অবজেক্টের জায়গায় দুটি জিনিস বসতে পারে। সেটা কি? একটা হচ্ছে নাউন, আর একটা হচ্ছে প্রনাউন। ভালো করে শুনবা কি বলেছে। যে এখানে যেটা বলতে চাচ্ছি, এই যে সাবজেক্টের জায়গায় এবং অবজেক্টের জায়গায় সচরাচর দুটি জিনিস বসতে পারে। কি কি? একটি হচ্ছে নাউন, আর একটা হচ্ছে প্রনাউন। এই দুইটা জিনিস বসে। ঠিক আছে? এখন দেখো তো, এটা তো বাক্যের সাবজেক্ট, কারণ এখানে ফুল স্টপ আছে। তাহলে পরবর্তী যেটা দেখতে পাচ্ছি, এটা তো সাবজেক্ট বাক্যের। তো সাবজেক্টে বসলো, এবং যেটা শব্দটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে দ্যাম। এটা আমাদের কি? প্রনাউন। এটা কি হবে? এটা কোন পার্টস অফ স্পিচ? কেউ যদি জিজ্ঞেস করে, তাহলে তোমার বলতে হবে এটা হচ্ছে প্রনাউন। বাচ্চারা বুঝতে পেরেছি? নামের পরিবর্তে যেসব শব্দ ব্যবহার করি, তাকে আমরা প্রনাউন বলতে পারি। পরীক্ষায় যদি আসে, তুমি নিশ্চিন্তে এটাকে প্রনাউন লিখে দেবা। ঠিক আছে? দে মানে তারা, অর্থাৎ নামের পরিবর্তে ব্যবহার করেছি আমরা। তাহলে এখন এই শব্দটি কি হবে? প্রনাউন হবে। ওকে? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। অনেকে লিখতেছে। ওকে, এবার সবাই একটু মনোযোগ দাও। এবার পরবর্তী এখানে লেখা আছে, আরেকটা শব্দ দিয়েছে এখানে দেখো, রিড। আমরা এখানে রিড শব্দ দিয়েছে। রিড শব্দটি হচ্ছে ভার্ব। ঠিক আছে? আমি এই জিনিসটা বোঝাই দিই, এটা ভার্ব। আমি জিনিসটা একটু লিখে বোঝাই দিই। মনিরা একটু খেয়াল করো। মনে করো আমি একটা বাক্য লিখি, বাক্য লিখে তারপর বোঝাই দিই। মনে করো আমি এখানে লিখলাম আই ওয়ান, দিলাম, তারপর টু দিলাম, তারপর ড্যাশ দিলাম। ড্যাশ দেওয়ার পর তারপরে বলছি টু ঢাকা, টু ঢাকা উইথ মাই ব্রাদার। এই যে আমি আমার ভাইয়ের সাথে ঢাকা যেতে চাই। হ্যাঁ, দেখো তো এখানে যেটা ওয়ান্ট আছে, ওয়ান্ট মানে চাওয়া। ওয়ান্ট মানে কি? চাওয়া। তখন এটা যদি চাওয়া হয়, তো এটা তো ভার্বে। এটা কি? এখানে যেটা দেখতে পাচ্ছি, এটা ভার্ব। আচ্ছা, বুঝতে পারলাম। এরপরে একটা টু আছে, এটা তো প্রেপোজিশন। আমরা জানি কি? প্রেপোজিশন। এখন একটা বাক্যের মধ্যে যদি দুটি ভার্ব থাকে, সেটার দুইটি ভার্বের মাঝখানে আমাদের একটা কাজ করতে হয়। কি কাজ করতে হয়? হয়তো ভার্ব প্লাস আইএনজি করতে হবে পরবর্তী ভার্বটা, অথবা টু প্লাস ভার্ব করতে হবে। আমি কথাটা আবার বলছি, একটু মনোযোগ দাও। আমি বলেছি একটা বাক্যের মধ্যে, একটি বাক্যের মধ্যে যদি দুটি ভার্ব থাকে। কয়টি ভার্ব? দুটি ভার্ব। তাহলে দ্বিতীয় ভার্বটা, যেমন এইখানে ওয়ান যেটা আছে, এটা একটা ভার্ব, পরবর্তী আরেকটা শূন্যস্থান দিয়েছি, এখানে একটা ভার্ব বসাতে হবে। যদি এইরকম একই বাক্যের মধ্যে দুটি ভার্ব থাকে, তাহলে দ্বিতীয় ভার্ব যেটা আছে, দ্বিতীয় ভার্ব মানে দ্বিতীয় যে ভার্ব আছে, আমি এখানে সংক্ষেপে লিখছি, সেকেন্ড ভার্ব লিখছি আমরা। এই দ্বিতীয় ভার্বটাকে দুইটি ফরম্যাট দিয়ে লেখা যায়। একটা হচ্ছে টু প্লাস ভার্ব, আরেক দুই নাম্বার নিয়ম হচ্ছে কি? ভার্ব প্লাস আইএনজি। এভাবে করা যায়। কিন্তু বলতে চাচ্ছিলাম, এখানে যেটা আমি শব্দ বসাবো, সেটা আমি একটা যদি শব্দ দিই তোমাকে, গো দিই,
তাহলে তুমি এখানে গো বসাবা, কেননা টু এর পরে যদি যেটা ভার্ব থাকে সেটা অবশ্য বি ওয়ান হবে। এটা কিন্তু ভার্বই, কিন্তু বি ওয়ান হবে, কেননা আমরা জানি কি টু ব্যতীত, দেখো টু ব্যতীত সকল প্রিপোজিশনের পরে যেটা ভার্ব থাকে ওটা, মানে টু ব্যতীত ভার্বের আইএনজি হয়, কিন্তু টু থাকলে বি ওয়ান হবে। ঠিক আছে, টু থাকলে বি ওয়ান হবে। ওকে, তাহলে এখন এই জিনিসটা চলে গেল। এবার আমরা আমাদের পরবর্তী চলে যাচ্ছি, আমরা এখন পরবর্তী চলে যাচ্ছি, আমাদের যে প্র্যাকটিস আছে ওই প্র্যাকটিসেই চলে যাচ্ছে। একটু খেয়াল করে সবাই, মানে এই জিনিসগুলা কোনটা কোন পার্টস অফ স্পিচ স্যার, আইএনজি বসে, আইএনজি বসতে পারে যদি কখনো কোনো একটা উদ্দেশ্য থাকে, টু প্লাস ভার্ব হবে। আর যদি কোনো উদ্দেশ্য না থাকে সেক্ষেত্রে আমাকে ভার্ব প্লাস আইএনজি করতে হবে। ঠিক আছে, ওকে স্যার। টু এর পর কি সবসময় বি ওয়ান বসে? জি, তবে একটু ব্যতিক্রম আছে। ঠিক আছে সাফরিনা, ওইখানে একটা ব্যতিক্রম আছে, উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, বি ইউজ টু, এরকম কতগুলো ওয়ার্ড আছে। এগুলো থাকলে কিন্তু বি ওয়ান হবে না, আইএনজি যোগ করতে হবে। আমি জানি সাফরিনা জানে, সেটা আমার জিজ্ঞেস করা যায়। বুঝতে পেরেছি আমি। সব সময় বসে না, ব্যতিক্রম আছে, প্রত্যেকটা জিনিসের ব্যতিক্রম আছে। মানে বাসায় যদি এক বাবার পাঁচ সন্তান থাকে, পাঁচ সন্তান কখনো একরকম হয় না। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন আমরা এখান থেকে দেখতে পেলাম কি, ও যে সাবজেক্ট এখানে যেটা আমি যেটা মার্ক করেছি, এই যে মার্ক যেটা করেছি দেখেছো, টু এর পর ভার্ব আছে, তাহলে এটা অবশ্যই ভার্ব হবে। ঠিক আছে, এটা অবশ্যই কি হবে, ভার্ব হবে। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপরে আমরা পরবর্তী যাব। পরবর্তী আমি আরেকটা শব্দ দিয়েছি, শব্দটা দেখো তো, টুডে। ঠিক আছে, একটা শব্দ দেখতে পাচ্ছি টুডে। টুডে মানে হচ্ছে আজ। আমরা সচরাচর জানি কি, যদি কখনো কোনো একটা সময়, টুডে মানে আজ, আজ এটা মূলত কাকে বোঝাচ্ছে, মানে আজ কিছু হয়ে আছে বা কোনো কিছু হয়ে আছে বা কিছু করে আছে, এই সমস্ত কোনো কিছু বোঝালে আমরা টুডে, ইস্টারডে, এগো, লং এগো, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, এই জাতীয় যে শব্দগুলো পাই, এগুলোকে আমরা বলতে পারি অ্যাডভার্ব অফ টাইম। অ্যাডভার্ব অফ কি, টাইম, বাচ্চারা। তাহলে এখন এখানে যে শব্দটা দেখতে পাচ্ছি এই শব্দটা হবে অ্যাডভার্ব। এটা কি হবে, অ্যাডভার্ব হবে। কেন অ্যাডভার্ব হবে? বলেছে টুডে, আজ দে হ্যাভ সিন আর নিউ গার্ল, আজ তারা একজন নতুন মেয়েকে দেখতে পাচ্ছেন, ইন দ্য লাইব্রেরি, লাইব্রেরিতে তারা আজকে নতুন একজন মেয়েকে দেখতে আজকে, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, অর্থাৎ টুডে, ইয়েস্টারডে, টুমরো। ঠিক আছে, এই জাতীয় যে শব্দগুলো আছে, যদি কখনো পরীক্ষায় এই জাতীয় শব্দর নিচে আন্ডারলাইন দেয়া থাকে, তুমি নিশ্চিন্তে সেটাকে অ্যাডভার্ব দিয়ে আসবা। আর এটাকে যদি পরিপূর্ণ লিখতে যাও, তুমি বলবা অ্যাডভার্ব অফ টাইম, এটাকে অ্যাডভার্ব অফ টাইম বলা হয়। ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পেরেছি। এবার পরবর্তী যাব। পরবর্তী আমি এইখানে আরেকটা শব্দ দিয়ে আছি, নিউ। এই যে নিউ শব্দর নিচে আমি কি করেছি, আন্ডারলাইন করে আছি। ঠিক আছে, একটু আগে তোমাদেরকে বলেছিলাম নিউটা কোন পার্টস অফ স্পিচ হবে, মনির আগে লিখে ফেলছিলাম। এই যে দেখো, এর আগে আর্টিকেল আছে, এরপরে নাউন আছে। তা আমি তোমাদেরকে বলেছিলাম কি, যে আর্টিকেল, ঠিক আছে, এই যে আর্টিকেলের পর যদি কখনো ড্যাশ থাকে, শূন্যস্থান থাকে, এরপর যদি একটি নাউন থাকে, ঠিক আছে, তার মানে মাঝখানে যে শব্দ হবে সেটা হবে অ্যাডজেক্টিভ। তার মানে এখানে দেখো তো, এখানে এ আছে, এখানে গার্ল আছে। ঠিক আছে, তার মানে দেখতে পাচ্ছি আমরা, তাহলে আগে আছে আর্টিকেল, পরে আছে নাউন, মাঝখানে যেটা নেও আছে ওটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কেননা ওটা মেয়েটিকে মডিফাই করছে, নতুন মেয়ে বলেছে। ঠিক আছে, নাউন প্রোনাউনের দোষগুণ বোঝাইলে সেটাকে আমরা বলতে পারি কি, অ্যাডজেক্টিভ। নাউন প্রোনাউনের দোষগুণ বোঝাচ্ছে, অর্থাৎ মেয়েটি যে নতুন সেটা নিউ দ্বারা প্রমাণিত করছে। সো এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আমরা দুই দিক থেকে তোমাদেরকে বললাম।
মানে তুমি যেই দিকে বুঝতে পারো। ঠিক আছে। আচ্ছা, আহ সিন্ধু, বুঝতে পারতেছি। সিন্ধু, ওকে স্যার। হুমায়রা, আরশি কি ঘুমাই গেছে? আচ্ছা আচ্ছা, আরশি ঘুমাই না, আচ্ছা। আরশির আজকে ঘুমাইতে দেবা না, যেমনে পারো এমনি রেখে দেবা। ঠিক আছে, আজকে আমি তোমাদেরকে 10টি প্র্যাকটিস করাবো। মানে এখান থেকে টোটাল 10টি প্র্যাকটিস নিয়ে আলোচনা করব, তোমাদের প্রত্যেকটি বোঝাবো, একটু মনোযোগ দিবা। ওকে, এটা চলে গেল। তাহলে এখন এটাও বুঝতে পারলাম, তাই না? আবার পরবর্তী দেখো তো, এইখানে আমি আরেকটা শব্দ আন্ডারলাইন করে আছে, সি দিয়েছি। নামের পরিবর্তে যেসব শব্দ ব্যবহার করি তাকে আমরা কি বলতে পারি? প্রনাউন বলতে পারি, প্রনাউন বলতে পারি আমরা। ঠিক আছে স্যার, ডেটস এন্ড ওয়াটার নাকি ডেটস। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে প্রনাউন। হুমায়রা, তোমার কোশ্চেনটা আমি ক্লিয়ারলি বুঝতে পারিনি, তুমি আমাকে হোয়াটসঅ্যাপে লিখে দিবে, বোঝাই দেব। আচ্ছা, এখন আমরা এখানে দেখতে পাচ্ছি চশমা ছাড়া আপনাকে দেখতে আচ্ছা, তাহলে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সি যেটা আছে এটা হচ্ছে প্রনাউন। এটা কোন পার্টস অফ স্পিচ, কেউ যদি জানতে চায় তোমার বলতে হবে এটা হচ্ছে প্রনাউন। ওকে, আমরা আশা করি বুঝতে পেরেছি। এবার পরবর্তী আরেকটা দেখতে পাচ্ছি, দেখো তোয়া, এই যে দেখো, এখানে একটা ফর দিয়ে আছে, ফর। একটু ভালো করে খেয়াল করো, ফর, এই যে লুকিং ফর। এই ফরটা কোন পার্টস অফ স্পিচ বলো তো? বাচ্চারা বলো তো, ফর এটা কোন পার্টস অফ স্পিচ হবে বলো তো? প্রিপোজিশন, ওয়াও ওয়াও ওয়াও। প্রিপোজিশন, ইয়েস, ওকে, আমরা বুঝতে পেরেছি এটা হচ্ছে কি প্রিপোজিশন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা তো জানি ফর এটা প্রিপোজিশন। ওকে, আচ্ছা এখন আরেকটা শব্দ দিচ্ছি, দেখা যাক। আমরা এটা নিঃসন্দেহ করেছিলাম, তাহলে এটা আমরা বুঝতে পেরেছি। পরবর্তী আমি এখানে প্রত্যেকটি পেজেস থেকে 10টা করে শূন্যস্থান করে আছি, মানে শূন্যস্থান মানে আন্ডারলাইন করে আছি আর কি। আচ্ছা, এটা চলে গেল। এখন দ্বিতীয়ত আরেকটা আন্ডারলাইন দিয়েছি ঠিক এই শব্দের নিচে, দেখো তো। আচ্ছা বলো তো, এটা কি বলো তো? সাপ্রিনা, অ্যান্ড এটা কি প্রেপোজিশন হবে? ও স্যার, কি বলেন? অ্যান্ড এটা কি কখনো প্রেপোজিশন হবে সাপ্রিনা? এটা হচ্ছে কনজাংশন, অর্থাৎ দুই ব্যক্তি, দুই বাক্য, দুইটি জিনিসকে যদি সংযুক্ত করা হয় সেটাকে আমরা বলতে পারি কনজাংশন। ওকে, আচ্ছা বুঝতে পারলাম। আচ্ছা বলো তো, এটা কি বলো তো, এটা কোন পার্টস অফ স্পিচ হবে বলো তো? কনভারসেশন, এটা কি হবে বলো? প্রত্যাশা বলছে ভার্ব, নো স্যার, এটা ভার্ব হবে না, এটা হবে নাউন। তোমাদের বলেছিলাম শব্দর শেষে যদি TIUN থাকে এটা নাউন হয়। তাছাড়া এর আগে আর্টিকেল আছে, আমি বলেছিলাম আর্টিকেলের পর যদি একটি মাত্র শব্দ হয়, একটি মাত্র শব্দ হয় সেটা নাউন হবে। আর্টিকেলের পরে যদি একটি মাত্র শব্দ হয় সেটি নাউন হবে। এরপরে যদি আরো কিছু থাকে এডজেক্টিভ হবে। ঠিক আছে, ক্লিয়ার করবা। যেমন এই যে এখানে আর্টিকেল আছে, তাহলে এরপর এটা নাউন হবে। তুমি যদি এটাও না বুঝো, শব্দর শেষে যদি TIUN থাকে তখন নাউন হয়। হ্যাঁ, TIUN থাকলে কি হয়? নাউন হয়, এটা তো আমরা জানি। ওকে স্যার, ওকে, আমরা এবার বুঝতে পারছি। এবার পরবর্তী দেখো তাহলে, খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান তোমাদের বৃত্তি পরীক্ষা 2026 সালের বৃত্তি পরীক্ষা এটা যোগ করেছে, কনফার্ম পরীক্ষা আসবে। ঠিক আছে, দরকার আছে এগুলো। আর আমি যেগুলো যোগ করেছি এগুলো তো আপনার পেচিসের লাইন থেকে উঠাইছি, সবগুলো পেচেস। আমি পেচেসের বাইরে কোনো কিছু বাচ্চাদের শেখানোর চেষ্টা করি না।
ঠিক আছে। আবার পরবর্তী যাচ্ছে, আরেকটা শব্দ দেখতে পাচ্ছি, দেখো তো এখানে একটা আন্ডারলাইন করে যাচ্ছে, রিসেন্টলি। বলে তো এই শব্দটি কোন পার্টস অফ স্পিচ বললো তো? হ্যাঁ, সবাই লিখেছে, অ্যাডভার্ব হবে রিসেন্টলি। রিসেন্টলি, অর্থাৎ এই শব্দটাকে আমরা যদি ভেঙে লিখি তখন কেমন হয়? এই যে দেখো, রিসেন্ট, এটা এরপর এলওয়াই, রিসেন্টলি। রিসেন্ট মানে হচ্ছে সম্প্রতি, এক কথায় রিসেন্টলি সাম্প্রতিকভাবে বা সাম্প্রতিক সময়ে বা খুবই এই সময়ে এটা বলা যায়। তাহলে এখন আমরা জানি কি, কখনো কোন একটা নাউনের সাথে যদি নাউন প্লাস যদি এলওয়াই হয় তখন কিন্তু এডজেক্টিভ হয়। আর যদি এডজেক্টিভ প্লাস যে এলওয়াই হয় তখন কিন্তু অ্যাডভার্ব হয়। ঠিক আছে বাচ্চারা, একটু ভালো করে খেয়াল করো। তার মানে আমরা বুঝতে পারলাম রিসেন্টলি এটা হচ্ছে অ্যাডভার্ব। রিসেন্টলি এটা কোন পার্টস অফ স্পিচ? এটা হচ্ছে অ্যাডভার্ব। ঠিক আছে, একেবারে ক্লিয়ার কথা। তাহলে আমরা এই পেজেস থেকে 10টি শব্দ আন্ডারলাইন করেছি, তোমরাও উত্তর দিয়েছো, আমি আশা করি বোঝাতে পেরেছি। এবার পরবর্তী যায়, 2 নাম্বারটা যায়, 2 নাম্বারটা একটু বোঝায়, একটু খেয়াল করো তো। 2 নাম্বারে কি আছে? প্রথম বাক্যটা লেখা আছে হ্যালো। আমরা এখানে একটা জিনিস দেখতে পেলাম, নোট অফ এক্সক্লামেশন দেখতে পেলাম। বলো তো এটা কি হবে বলো তো? ইন্টারজেকশন, ওয়াও চমৎকার, মুনিরা ফার্স্ট। ঠিক আছে, আমরা দেখছি এখানে হ্যালো, এরপরে একটা কি আছে? নোট অফ এক্সক্লামেশন আছে। তাহলে আমরা বলতে পারি, এটা একেবারে ক্লিয়ার করে বলতে পারি যে এটা হচ্ছে ইন্টারজেকশন। ঠিক আছে বাচ্চারা। আচ্ছা, এরপরে পরবর্তী দেখতে পাচ্ছি নেম। এই নেম শব্দটি কোন পার্টস অফ স্পিচ হবে বলে তো বাচ্চারা? বলো। নাউন। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। এখানে নাউন কেন হবে? সংক্ষিপ্ত একটা নিয়ম বলে দিই, সংক্ষিপ্ত একটা নিয়ম বলে দিই। হ্যাঁ, নিয়মটা হচ্ছে যে আমার এখানে লিখে দেয়া। নিয়মটা হচ্ছে এমন, আমরা জানি কি, আমাদের ইংরেজিতে কতগুলো, একটা হচ্ছে সাবজেক্ট, আর একটা হচ্ছে অবজেক্ট, আর একটা হচ্ছে মানে সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, আর একটা হচ্ছে পসেসিভ ফর্ম। একটু খেয়াল করবা, সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, আর একটা হচ্ছে পসেসিভ ফর্ম। সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই। হ্যাঁ, এরপর আমরা দেখতে পাচ্ছি মি, এখানে হচ্ছে কি মাই। ঠিক আছে, একটু খেয়াল করবা, মাই, আই মি মাই। এক কথায় পসেসিভ যে প্রনাউন আছে না, এই প্রনাউনের পরে যদি কখনো কোন একটা শূন্যস্থান পাও অথবা যদি আন্ডারলাইন থাকে, তুমি এটা নাউন বানাই দেবা। কি বানাই দেবা? নাউন বানিয়ে দেবা। অর্থাৎ পসেসিভ, অর্থাৎ যে প্রনাউনগুলো আছে সেগুলোর পরে যদি তুমি একটি শব্দ পাও, সেটার সাথে সেটা অবশ্যই তোমাকে নাউন করতে হবে। ঠিক আছে, তার মানে আমরা এটাকে নাউন বলছি কেন? মাই নেম বলেছে না, মাই ফ্যান, মাই মাম, মাই ব্রাদার, মাই বুক। হ্যাঁ, দেখো তো সবগুলো নাউন হচ্ছে। ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপরে দেখো, এটা চলে গেল। এবার 2 নম্বর আমরা দেখতে পাচ্ছি আর ইউ নিউ হিয়ার, এখানে বলা আছে আর ইউ নিউ হিয়ার, তুমি কি এইখানে নতুন? তাহলে নতুন করেছে, এখন নিউ দ্বারা সাবজেক্টকে মডিফাই করছে, মানে নতুন বলতে সাবজেক্টকে বুঝিয়েছে। আমরা জানি কি নাউন প্রনাউনের বা যে আমরা যদি বলি কি যে নাউন প্রনাউনের দোষগুণ বোঝাইলে সেটা আমরা এডজেক্টিভ বলতে পারি। নিউ মানে নতুন, কার কথা বলছে? ইউ কে বলেছে, ইউ সাবজেক্ট, সেটা প্রনাউন। আমরা জানি কি কোনো কিছুর নামকে নাউন বলে, নামের পরিবর্তে যেসব শব্দ ব্যবহার করে তাকে প্রনাউন বলে। নাউন প্রনাউনের দোষগুণ বোঝাইলে সেটার আমরা অ্যাডজেক্টিভ বলতে পারি। এখানে বলছি তুমি কি এখানে নতুন, তুমি বলতে কে? নাউনকে বুঝিয়েছে। এই যে এখানে একটা আমি ইউ দেখতে পাচ্ছি, এই যে দেখেছ, এটা প্রনাউন হিসেবে ব্যবহার হয়ে আছে। তো প্রনাউনকে মডিফাই করেছে, গুণান্বিত করেছে, এটা তো অ্যাডজেক্টিভ হবে, অন্য কোনো ওয়ার্ড তো হবেই না। ঠিক আছে বাচ্চারা, ওকে, এটা বুঝতে পারলাম। এবার পরবর্তী যাচ্ছি, এটা শেষ করলাম।
এগুলো বুঝতে হবে, আপনাদের বৃত্তি পরীক্ষায় কিন্তু আসবে, খুবই গুরুত্বপূর্ণ। আর আমি যে লাইনগুলো দিয়েছি সবগুলো পেজেস থেকে উঠাইছি। আচ্ছা, এইটা চলে গেল। আবার বলছে রূপা রিপ্লাইস, হাই আই এম রূপা। বলেছে মাই ফ্যামিলি, এই কথাটি একটু আগেই বলেছি। এই যে এখানে বলেছিলাম মাই নেমের জায়গায় বলেছিলাম কথাটা, এই যে মাই নেম যে কথা, মাই ফ্যামিলি সে কথা। পসেসিভ অ্যাডজেক্টিভের পর যেটি শব্দ থাকবে সেটি নাউন হবে। সেটা মাই নেম হতে পারে, মাই ফ্যামিলি হতে পারে, মাই ব্রাদার হতে পারে, মাই মাদার হতে পারে, মাই সিস্টার হতে পারে। ঠিক আছে? এরপরে অর্থাৎ এক কথায় এই শব্দগুলোর পরে তুমি যতগুলো শব্দ পাবা নিশ্চিন্তে তুমি সেটা নাউন বানাই দেবা, কোনো কথা নাই, নাউন হবে এটা। বাচ্চারা বুঝতে পারতেছি? ইয়ো ইয়ো, ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার পরবর্তী যাচ্ছে, একটু মনোযোগ দাও, একটু তোমাদেরকে একটু ক্লিয়ার করে বলতে গিয়ে এই জিনিসটা হচ্ছে। দেখো এখানে আমি দুইটা শব্দ দিয়েছি, একটা হচ্ছে জাস্ট আর একটা হচ্ছে মপড। দুটো শব্দ বলছে, একটু খেয়াল করো। একটা শব্দ দিয়েছি জাস্ট, আর একটা বলেছি মপড, দুটো শব্দ দিলাম। কোনটা কি হবে বলো তো বাচ্চারা? আয়ান বলেছে অ্যাডভার্ব, জাস্ট শব্দটি অ্যাডভার্ব হবে, মুভড হচ্ছে ভার্ব। আমরা জানি কি একটা বাক্যের সাবজেক্টের পর, এই যে দেখো এখানে একটা বাক্য যেটা আছে, মনে করো এখানে সাবজেক্ট পেলাম, এরপর প্লাস দিলাম। স্যার এটা বুঝতে পারছি না, আচ্ছা বুঝাই দেবো, বুঝাই দিচ্ছি। দেখো, 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 বুঝাই দিচ্ছি, একটু খেয়াল করো। মনে করো এই যে মুনিরা দেখো, এই যে বুঝাই দিচ্ছি। মনে করো এখানে সাবজেক্ট আছে, তারপর মাঝখানে আমি ড্যাশ দিয়েছি, এইখানে ভার্ব দিলাম, এইখানে অবজেক্ট দিলাম। ভালো করে বুঝবা আমি কি বলতে চাচ্ছি, একটু ভালো করে বুঝবা কি বলতে চাচ্ছি। এই যে সাবজেক্টের পর এবং ভার্বের পূর্বে যদি কোনো একটা শূন্যস্থান পাও, এখানে দুটি জিনিস বসতে পারে, একটা হচ্ছে অ্যাডভার্ব আর একটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে? দুটি জিনিস এইখানে বসতে পারে। তো তোমাকে আমি এখানে দুটি শব্দ দিয়েছি, মনে করো আমি বললাম যে আই হ্যাভ, এই যে আই হ্যাভ, আমি এখানে জাস্ট বললাম। তারপর বললাম যে মোপড, এই যে বাক্যটা মোপড বলেছি, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখানে সাবজেক্ট, এটা হচ্ছে সাবজেক্ট, হ্যাভ হচ্ছে কি অ্যাবি ভার্ব। ঠিক আছে? অ্যাবি ভার্ব সাহায্য করে। এরপরে যেটা দেখতে পেলাম, এই যে দেখো তো এই যে আমি যেটা বলেছি, এটা হচ্ছে ভার্ব, মূল ভার্ব আমার। তাহলে এখন এর মাঝখানে বারবার আগে কি বসতে পারে? অ্যাডভার্ব বসতে পারে। আর অ্যাডভার্ব মানে জাস্ট, মানে এই মাত্র, এই মুহূর্তে আমি স্থানান্তরিত হয়ে আছি। তাহলে এখন এটা দ্বারা কি বোঝাচ্ছে? ভার্ব কি দুষ্গুণ মানে অবস্থা বোঝাচ্ছে। কখন চেঞ্জ হয়েছ? এই মাত্র, আমি এই মাত্র চেঞ্জ হয়ে আছে, বা এখন চলে গেছি, এই মুহূর্তে। হ্যাঁ, এইরকম বোঝালে সেটা তো ভার্বের দুষ্গুণ বোঝাচ্ছে, তাই না? আচ্ছা, আবার বোঝাচ্ছি, দেখো। মনে করো আমি একটা শব্দ আমি আরেকটা বাক্য দিচ্ছি। আচ্ছা আমাকে বলো তো, জাস্ট শব্দের বাংলা অর্থ কি, বলো আগে তোমরা আমাকে। জাস্ট শব্দের বাংলা অর্থ কি? জাস্ট, জাস্ট এই যে লেখা আছে, বলো তো। এক্ষুনি বা মাত্র, আমরা সচরাচর বলতে পারি কি এক্ষুনি, মাত্র বলে। আচ্ছা, এখন আমি যদি বলি আই হ্যাভ জাস্ট অ্যারাইভড, এই যে অ্যারাইভড ইন দিস প্লেস বলছাম, অর্থাৎ আমি এই জায়গাতে এইমাত্র পৌঁছলাম, এই মাত্র পৌঁছলাম। ঠিক আছে? এখন এই মাত্র পৌঁছলাম, মূলত জাস্ট শব্দটা কাকে বোঝাচ্ছে কি, কাকে মডিফাই করছে, সাবজেক্টকে নাকি ভার্বকে? এই মাত্র পৌঁছলাম, আয়ের দরকার নাই তো, সাবজেক্টের দরকার নাই, আমি এই মাত্র পৌঁছলাম। আমার এই পৌঁছানোর কাজকে মডিফাই করছে না, ইটস এই যে জাস্ট দেয়া। বুঝতে পারছেন? আরিবা, আরিবা, আরিবা বলো। আমি যদি বলি জাস্ট অ্যারাইভড, আমি এই মাত্র পৌঁছলাম, অ্যারাইভড, এই যে দেখো তো এটা হচ্ছে কি ভার্ব। এখন এই জাস্ট শব্দ দ্বারা মূলত কাকে বোঝাচ্ছে? ভার্বের একটা বয়ারকে বোঝাচ্ছে না?
যে এখন এটা যেহেতু আমি এইমাত্র পৌঁছলাম, ঠিক আছে, এখন জাস্ট যে শব্দটা আছে এটা হচ্ছে কি অ্যাডভার্ব, এই অ্যারাইভ যেটা আছে এটা হচ্ছে ভার্ব। আরিবা আরিবা অ্যারাইভকে মডিফাই করছে, জি স্যার। এখন বুঝতে পেরেছেন আপনি? ঠিক আছে স্যার, অনেক নিউজ চ্যাট বক্সে ডিস্টার্ব করতেছে। আচ্ছা, সমস্যা নেই, ওরা তো না বুঝলে জিজ্ঞেস করতে পারবে। না বুঝলে জিজ্ঞেস করবে না, আমি তো সাউন্ডটা অফ করে রেখেছি, তো চ্যাট বক্সে যদি অফ করি তাহলে জিজ্ঞেস করবে কেমনে না বুঝলে? ঠিক আছে, ওকে। এই জন্য এটা হচ্ছে কি অ্যাডভার্ব। আচ্ছা, আমরা আবার পরবর্তী যাচ্ছি। একই কথা, জাস্ট মুভ আছে, মুভ টু ভার্বে, আমরা জানি সেটা। আচ্ছা, এরপরে যাচ্ছি আমরা পরবর্তী নেইবারহুড। সর্বশেষ বৃত্তির বেয়াচ্ছে কারা কারা চেলা। আমি এদিন বলেছিলাম শব্দর শেষে যদি এইচ ও ডি ডি থাকে, ঠিক আছে, সাফরিনা ছিল বৃত্তির বেয়াচ্ছে না, সাফরিনা নাই, যারা ছিলা ওই দিন আমি বুঝিয়েছিলাম শব্দর শেষে যদি এইচ ও ডি ডি থাকে, এই যে এইচ ও এরিয়া এই রূপটা থাকে, সেটা কিন্তু নাউন হয়ে যায়। এছাড়া আমরা এই যে দিস শব্দ আছে না, এগুলোকে আমরা বলতে পারি কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এগুলোর পরে কিন্তু আবার নাউন হয়। এই যে দিস আছে, তারপর দ্যাট আছে, হ্যাঁ, এগুলোর পরে একটা নাউন হয়। নাউন সংক্ষিপ্ত মনে রাখতে পারো, মানে দিস পেন বলতে পারি আমরা, ঠিক আছে, দিস পেন এই কলম, হ্যাঁ, দিস বুক এই বইটি, ঠিক আছে। আচ্ছা, এটা একটা নাউন হবে। এরপরে শব্দটি একটি কি হয়, নাউন হয়। ওকে বাচ্চারা, আমরা বুঝতে পেরেছি। এবার পরবর্তী আরেকটা শব্দে যাচ্ছি আমরা, দেখো তো, আরেকটা বলছি। এবার এখানে দেখো, ওখানে শেষ করলাম, শেষ পর্যন্ত এসে বললাম ইট সিমস বলেছে, ইট সিমস বলেছে। আমরা জানি কি একটা বাক্য তৈরি করতে তিনটা জিনিস লাগে। এখান থেকে যেটা ইট পেলাম এটা তো সাবজেক্টে, তো এরপরে আবার ভার্বের সাথে অ্যাস যোগ হয়ে আছে। এই যে এটা মূল শব্দ হচ্ছে সিম, সিম এটা মনে করা, তাহলে এটা তো ভার্বই বাচ্চারা, ঠিক আছে। এটা কি হবে, সাবজেক্টের পর একটি শব্দ থাকলে সেটা তো ভার্বই হয়, এখানে কিছু করার নাই, এটা ভার্বই হবে। বুঝতে পারছি আমরা তাইলে তা? ওকে স্যার, ওকে। না বুঝলে 100 বার জিজ্ঞেস করবেন, বোঝাই দেব। আমি সাউন্ড অফ করেছি তোমরা অতিরিক্ত আওয়াজ করার কারণে, কিন্তু আমাকে চ্যাট বক্সে লিখে দিলে আমি বুঝিয়ে দিচ্ছি। ওকে, এটা চলে গেল। এবার পরবর্তী আমরা এখানে আসি, এখানে আমি আরেকটা শব্দের নিচে আন্ডারলাইন করে আছে, দেখো তো, দুইটা করেছি, দুটিই বুঝাই দিই। দেখো, দুইটা লিখেছি, দুইটাই বুঝাই দিচ্ছি। এখানে আমি একটা জিনিস লিখি, একটু আগে যেটা লিখেছিলাম সেই জিনিসটা আবার লিখি। আমরা জানি কি একটা বাক্য তৈরি হয় তিনটা জিনিস নিয়ে। একটা হচ্ছে সাবজেক্ট, আমি কালারটা একটু চেঞ্জ করে নিই, এটা একটু মাঝে মাঝে বোঝা যায় না। দেখো, একটা বাক্য তৈরি করতে তিনটা জিনিস লাগে, একটা সাবজেক্ট, এরপর ভার্ব, এরপর কিন্তু অবজেক্ট। আমি তোমাদেরকে এর আগেই বলেছিলাম, বলেছিলাম কি সাবজেক্টের পরে যদি একটা মাত্র শব্দ থাকে সেটা পারে পাবে, তার মানে লাভ শব্দটি ভার্ব। আবার বলেছি অবজেক্টের জায়গায় দুই ধরনের জিনিস বসতে পারে, কি কি, একটা হচ্ছে নাউন বসতে পারে, অথবা প্রনাউন বসতে পারে, অন্য কোনো কিছু বসবেই না। তাহলে এখন বুকস যেটা আছে ওটা তো নাউনেই হবে, যেহেতু আমরা যোগ করেছি, অর্থাৎ অবজেক্টের জায়গায় এবং সাবজেক্টের জায়গায় দুটি জিনিস বসায়, হয় নাউন হবে, না হয় প্রনাউন হবে। ওটা তো অবজেক্টেই, বুকস যেটা আছে ওটা হচ্ছে কি অবজেক্টের জায়গা, আর সাবজেক্টের পরে আমি লাভ যেটা দিলাম ওটা তো ভালোবাসা, এটা তো ভার্ব, সাবজেক্টের পর পরেই বসছে, ঠিক আছে। আচ্ছা, ওকে, আমরা আবার পরবর্তী যাচ্ছি। ওকে, এটা বুঝলাম, তাহলে আমরা দুইটা প্র্যাকটিস করলাম স্যার। এইগুলোর জন্য আপনাদের আমি কতগুলো নিয়ম দিয়েছিলাম। এই যে দেখো, ভার্ব কোথায় কোথায় বসতে পারে দেখেছ, সাবজেক্টের পরে বসবে, মোরাল ভার্বের পরে বসবে, এরপরে প্রেপোজিশনের পরে একটি ভার্বের সাথে আইএনজি হইতে পারে,
হ্যাঁ, এই যে দেখো অনেকগুলো জিনিস যোগ করেছি তোমাদের জন্য। বৃত্তি পরীক্ষায় কারো কাছে ভুল হইতে পারবে না, এটা এভাবে করে পড়াচ্ছি। এরপরেও যদি ভুল করো তাহলে কিন্তু মামলা দিব সুপ্রিম কোর্টে, মনে রাখো। সরাসরি সুপ্রিম স্যার, এটা কি সাফিক্স এবং প্রিফিক্সের রুলের শিট না? জি স্যার, সাফিক্স এবং প্রিফিক্সের নিয়ম আর ওখানে নিয়ম তো একই। যেমন আমি এতক্ষণ তোমাদেরকে যে নিয়মগুলো পড়াচ্ছি, ওকে ওকে যান, যেমন দেখো এতক্ষণ তোমাদেরকে আমি যে নাউন কোথায় কোথায় হয় বলেছিলাম, এই যে দেখো অনেকগুলা নিয়ম। নাউন কোথায় কোথায় হয় একটু আগে বলেছি তোমাদের। দেখো তোয়া, এই যে সাবজেক্টের জায়গায় দেখেছো, এই যে নাউন ভার্ব প্লাস এক্সটেনশন, আমি বড় করে দেখাচ্ছি, একটু দেখো কোথায় কোথায় নাউন বসতে পারে। নাউন কোথায় কোথায় বসতে পারে দেখো, দেখেছো? ভার্বের একটা বাক্য যখন শুরু হবে তখন কিন্তু সাবজেক্টের জায়গায় নাউন বসতে পারে, ঠিক আছে? নাউন বসছে। আর একটা কোথায় বসছে, এই যে দেখো সাবজেক্ট আছে, এরপর ভার্ব আছে, পরবর্তী আবার নাউন হবে। বাচ্চারা দেখেছো কোথায় কোথায় নাউন বসছে? কোথায় কোথায় বসবে? সাবজেক্টে আর একটা বাক্যের অবজেক্টে, এই দুই জায়গায় কি বসলো? নাউন বসলো। আর একটা কোথায় বসতে পারে? প্রিপোজিশনের পরে। আই লিভ ইন ঢাকা, আই লিভ ইন ঢাকা। তাহলে এখন ওই যে আই লিভ ইন যেটা ঢাকা আছে, ও ঢাকা তো নাউন। তা আমি যদি বলতে চাই এখানে একটা বাক্য লিখে বোঝা, আই লিভ ইন ঢাকা, আমি যদি এভাবে বলি তাহলে ঢাকা তো নাউন। কুমিল্লা, সমস্যা নাই, কুমিল্লা এটা তো নাউন। আমার মন কথা হচ্ছে তোমাদেরকে কোথায় কোথায় এইসব বসতে হবে সেটা তোমারে বুঝতে হবে। এই যে বাক্যের অবজেক্ট হিসাবে নাউন বসতে পারে, প্রিপোজিশনের পর একটি নাউন বসে, ঠিক আছে বাচ্চারা? ওকে, এবার আমরা পরবর্তী যাই, বুঝাবো আজকে আছি 10টা পর্যন্ত। এরপর আমরা পরবর্তী দেখতে পাচ্ছি এখানে, এখানে দেখো তো, সাবজেক্টের পর এই যে একটা সাবজেক্ট আছে, এরপর লিঙ্কার, এরপরে নাউন, তার মানে আই এম আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। দেখো তাহলে বলছে সাবজেক্টের পর লিঙ্কিং ভার্ব, এরপরে নাউন। লিঙ্কিং ভার্ব কি? টু বি ভার্ব, হ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার যেগুলো আছে ওই সবগুলো। আরশি বলছে ইংরেজি আমার শত্রু, আমি গণিত গণিত আমার বন্ধু। আহ, কপাল! এত করে বোঝানোর পরও যদি ইংরেজি তোমার শত্রু হইতে পারে, পৃথিবীতে কোনো কিছু তোমার পড়াইয়া ইংরেজিদের বন্ধু বানাইতে পারবে না, মনে রাখো। ঠিক আছে, এটা চলে গেল। ওই যে একটু আগে বলেছিলাম তোমাদেরকে, পসেসিভ প্রনাউনের পর একটি নাউন হয় বাচ্চারা। এই যে দেখো, দেখেছ? মাই, হিজ, হার, দেয়ার, রহিম, এগুলোর পরে নাউন বসে, দেখেছ? পসেসিভ প্লাস নাউন, পসেসিভ প্লাস নাউন, এরপর এডজেক্টিভ প্লাস নাউন, ঠিক আছে বাচ্চারা? ভালো করে খেয়াল করো, ভালো করে খেয়াল করো, খুবই গুরুত্বপূর্ণ। এরপরে দেখো আর্টিকেল, এরপরে নাউন হয়। আর্টিকেলের পরপর যদি কোনো একটা শব্দ থাকে সেটা নাউন হবে, ঠিক আছে? আবার দেখো তো এখানে আর্টিকেল দা আছে, এখানে অফ আছে, মাঝখানে যে শব্দ থাকবে সেটা নাউন হবে, নিশ্চিন্তে নাউন করে দেবা, সহজ জিনিস। এরপর ডিটারমিনার, এই যে দেখো তো এরপরে যেটা শব্দ থাকবে সেটা নাউন হবে। ডিটারমিনার কি? এই যে শব্দগুলো আমি এখানে যোগ করে দিয়েছি, লেখা আছে সাম, মেনি, ফেও, এনি, ইচ, যে শব্দগুলো দেখতে পাচ্ছি এগুলোর পরে যে শব্দ থাকবে সেটি নিশ্চিন্তে নাউন হবে, ঠিক আছে বাচ্চারা? এটা সাফিক্স এবং প্রিফিক্সও কাজে লাগাইতে পারো। এটা তুমি আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ, ওখানেও কাজে লাগাইতে পারো, যে কোনো জায়গায় কাজে লাগাইতে পারো, ঠিক আছে? আবার বলেছি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এটাও তোমাদেরকে বুঝিয়েছি এখন। এই যে দেখো দিস, ড্যাট, দিস, দোস, এগুলোর পরে একটা নাউন বসে। হুমায়রা, বুঝতে পারতেছি? সিন্ধু, বুঝছি। ওকে স্যার, ওকে, আমরা যাচ্ছি না, জাস্ট একটু দেখতেছি আমার বাচ্চারা কি করতেছে। এখন মুসা, ক্যামেরা অফ করেছো কেন? মুসা, ক্যামেরা অফ করেছো কেন তুমি? না, ক্যামেরা তো অফ করা যাবে না, এটা কিন্তু ভালো কাজ না।
তাবাসসুম, এই যে তাসনুবা, তাসনুবা ক্যামেরা অফ করেছে কেন? তাহলে আমি একটা কাজ করে, যারা যারা ক্যামেরা অফ করেছে সবাই আমি কি করে দিই, রিমুভ করে দিই। তাসনুবা রহমান, দয়া করে ক্যামেরা অন করো, প্লিজ সবাই ক্যামেরা অন করো। ক্যামেরা অন করে দাও, ক্যামেরা অন করো, কোনো কথা নাই। ওকে। আচ্ছা, তাহলে এখন এখানে দেখেছো অনেকগুলো, এই নিয়মটা আমি তোমাদেরকে দিয়েছি ইতিমধ্যে, অনেককে দিয়েছি নিয়মগুলো। তাহলে এই সাফিক্স এবং প্রিফিক্সে যেমন কোথায় কোথায় এডজেক্টিভ বসাবো এটাও বলেছে, আমরা কোথায় কোথায় এডজেক্টিভ বসাবো সেটাও আমরা এখানে আলোচনা করেছি, দেখেছো বাচ্চারা? একটু ভালো করে খেয়াল করো। তুমি কোথায় কোথায় নাউন বসাবা, কোথায় এডজেক্টিভ বসাবা, এই নোটটা আমি তোমাদেরকে ইতিমধ্যেই দিয়েছি। দেখো এখানে দেখো, এডজেক্টিভের পর একটি নাউন বসে, একেবারে সহজ জিনিস। তো আমরা এগুলো প্র্যাকটিসের মধ্যে পারবো না কোন দুঃখে। ওকে, আমরা পরবর্তী আরেকটা প্র্যাকটিস করি সর্বশেষ, দেখা যাক। এটা করে আমরা পরবর্তীতে আমাদের ক্লাসটা শেষ করব। এইখানে কিন্তু 10টা যোগ করেছে, দেখেছ? 10টা, এগুলো আন্ডারলাইন এখনো যুক্ত করতে পারিনি, এই যে নিচে উত্তরগুলো লিখে দিয়েছি তোমাদের সুবিধার্থে। এই নোট আমি পাইনি, এই নোট এখনো দিইনি আমি, ঠিক আছে? এই নোটটা আমি কাউরে এখনো দেওয়া হয়নি, একটু ভালো করে খেয়াল করবা। এই নোটটা আমি কাউরে দিইনি, মাত্র তৈরি করতেছি, আজ থেকে শুরু করেছে। এই যে মাত্র 2টা অধ্যায় রেডি করেছে, 2টা অধ্যায়, সময় লাগবে। এগুলো আগে পড়াবো, ধারাবাহিক পড়াবো, পড়িয়ে তোমাদেরকে এগুলো দিব, এখন দিব না, ঠিক আছে? এবার পরবর্তী যাই তাইলে। 3 নাম্বারটা একটু আলোচনা করি, 3 নাম্বারটা আলোচনা করে আমরা শেষ করব। আচ্ছা বাচ্চারা, তোমরা উত্তর দিবা, বলো তো কাইন্ড এটা কোন পার্টস অফ স্পিচ হবে? দ্রুত উত্তর দাও দেখি। কাইন্ড শব্দটি কোন পার্টস অফ স্পিচ হবে? কাইন্ড বলে নাউন, ও বাপরে, আয়ান বলেছে, তারপরে জোয়াইরিয়া, জান্নাত, আরিবা বলেছে। আরিবা কি করো তুমি, তোমার তো ফাটাফাটি চালাইতে হবে। কাইন্ড তো, কাইন্ড মানে কি? হোয়াট কাইন্ড অফ বুকস বলেছে, ওটা কি কখনো নাউন হবে? বাচ্চারা, আর কি বলবো তোমাদের? ঠিক আছে, ওকে ওকে ওকে, সমস্যা নাই, এটা স্বাভাবিক, মানে ভুল হইতেই পারে, সমস্যা নাই। কিন্তু কাইন্ড শব্দটি আমি বলতে চাচ্ছি, কাইন্ড শব্দটি এডজেক্টিভ, ঠিক আছে, এডজেক্টিভ। কিন্তু এইখানে কিভাবে ব্যবহার হয়ে আছে, মানে এই বাক্যের মধ্যে কাইন্ড শব্দটি এডজেক্টিভ এবং নাউন দুটিই হয়, দুটিই বসতে পারে। কিন্তু এখন এই বাক্যের মধ্যে এটা কি হয়েছে বলো তো? কাইন্ড শব্দটি কি হয়েছে? কাইন্ডনেস নাউন, আর কাইন্ড এডজেক্টিভ। জি, এই বাক্যের মধ্যে শব্দটা নাউন হিসেবে ব্যবহার হয়েছে, কিন্তু মূলত কাইন্ড শব্দটি হচ্ছে কি এডজেক্টিভ। আচ্ছা বলো তো, বুকস শব্দটি কি বলো তো, এর কোন পার্টস অফ স্পিচ বলো তো? বুক শব্দটি কি হবে বলো? বুকস, এটা নাউন। আচ্ছা নাউন, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আরেকটা বলি, ইউ কোন পার্টস অফ স্পিচ বলো তো? ইউ, ইউ কোন পার্টস অফ স্পিচ? আচ্ছা লিখে আছে প্রোনাউন। এরপর লাইক, লাইক শব্দটি কি হবে? লাইক শব্দটি কি হবে? ভার্ব, থ্যাংক ইউ সো মাচ। রিড শব্দটি কি হবে? রিড, ভার্ব। ওয়াও, সবাই তো লিখে ফেলতেছে দেখলাম, সবাই যদি লিখে ফেলতেছে, আমার আগে কি লিখে ফেলতেছে। ঠিক আছে, আচ্ছা আরেকটা শব্দ ধরছি, এখানে বলো তো স্টোরি বক্স, এটা কোন পার্টস অফ স্পিচ বলো তো দেখি, এটা কি হবে বলো তো? স্টোরি বক্স।
স্টোরি বুকস, থ্যাংক ইউ সো মাচ। নাউন হবে বলছে। আচ্ছা, একটা বলি দেখি, হোয়াট অ্যাবাউট ইউ ওমর, এটা কি হবে তাইলে? হোয়াট অ্যাবাউট, এটা কি হবে? অ্যাবাউট শব্দটি কি, কোন পার্টস অফ স্পিচ হবে বলো তো দেখি? অ্যাবাউট শব্দটি প্রেপোজিশন। ঠিক আছে, অনেকে উত্তর দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। অনেকে উত্তর করতেছে দেখলাম, ওয়াও, অনেকে উত্তর করে। আচ্ছা, প্রেপোজিশন। আচ্ছা বলো তো, এনজয় শব্দটি কোন পার্টস অফ স্পিচ হবে বলো তো? এনজয় শব্দটি কি হবে বলো? এনজয় ভার্ব, এটা ভার্ব। ওয়াও, এই তো আমার বাচ্চারা লিখে ফেলতেছে। আরশি বলেছে এডজেক্টিভ বলে। আরশি, তুমি কি করো মাঝে মাঝে ঘুম থেকে উঠে, কি লিখো এগুলো? ঠিক আছে, এবার পরবর্তী সর্বশেষ আরেকটা জিজ্ঞেস করছি। বলবা, ফেমাস শব্দটি কোন পার্টস অফ স্পিচ? পিপল শব্দটি কোন পার্টস অফ স্পিচ বলো দেখি? দেখি বলো তো বাচ্চারা। ফেমাস যদি এডজেক্টিভ, ওয়াও, সাফরিনে দুইটাই লিখে দেয়া আছে। ফেমাস শব্দটি এডজেক্টিভ, এর পরেরটি হচ্ছে পিপল নাউন। আমি বলেছিলাম এডজেক্টিভের পরে যেই শব্দ থাকবে সেটি নাউন হবে। এডজেক্টিভ প্লাস নাউন, তার মানে ফেমাস যদি এডজেক্টিভ হয় তাহলে পরবর্তী শব্দটি নিশ্চিন্তে নাউন হবে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ওয়াও, আয়ান লিখে আছে, এই তো বুঝতে পারছি আমরা। বাচ্চারা, সামনের দিকে কি আর যাবো নাকি ঘুমাবা সবাই? বলো, ঘুমাবা নাকি পড়াবো? এখন 10টা বেজে 2 মিনিট হয়ে আছে। তোমরা সাউন্ড অন করতে পারবা, কিন্তু আমি অন করে দিয়ে আছে। স্যার স্যার ঘুমাবো। স্যার স্যার পড়ান স্যার পড়ান আরো স্যার পড়ান। স্যার পড়ান ঘুম নেই স্যার ওরা লেজি, আরো পড়ান চোখে স্যার। ঘুম নাই আচ্ছা আরো এখন, পড়বো স্যার আচ্ছা আমি বলি আরশি কি এখনো আছে? মনে হয়। আরশি, আজকে কি তোমার আম্মু লাল চা খাওয়াইছে? লাল চা খাওয়াইছে? বলো। আজকে কি লাল চা হ্যাঁ তো খাওয়াইছে? চাই আরশি এতক্ষণ ধরে আছে যে। আমাদের বাসায় তো গ্যাসই নাই চা খাবো কিভাবে ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আহ তাহলে আমাদের প্লিজ স্যার, প্লিজ স্যার পড়ান। ও পড়ান মাই গড। স্যার আরো পড়ান পড়ান। স্যার পড়ান স্যার Sir, they don't want to study because they're lazy. আরে পড়াবো? Yes. জি স্যার না স্যার। প্রত্যাশা কি বলে? প্রত্যাশা কি বলে দেখি? না স্যার আপনি আরো পড়ান পড়াবো? পড়ান হ্যাঁ Yes. না স্যার আর না ঘুম না আসতেছে না? স্যার আরো পড়ান যাদের ঘুম আসছে তারা চলে যাক আমরা পড়বো Yes, sir, ও আমরা পড়বো স্যার। পড়ান। Sir আরো পড়ান। কি করবো পড়বো। ও তো আজকে ঘুমাবা না, তাহলে ঘুম হবে না? No. আচ্ছা ঠিক আছে স্যার আজকে ঘুমাবো না আপনি পড়ান সারা রাত ক্লাস করবো দরকারে আজকে রাত জেগে পড়বো। কালকে তো স্কুল আছে না তোমাদের? কালকে তো বৃহস্পতিবার। হ্যাঁ আছে আপনি পড়ান আচ্ছা। 12টার আগে ঘুমায়ও না আপনি পড়ান ইয়েস স্যার। আমি পড়ান। তো 12টা বাজে ঘুমাই এখন পড়লে কিছুই হবে না। আমিও 12টার আগে ঘুমাই না। আপনি আমি পড়ান। 12টা বাজে ঘুমাই যে পড়ান আচ্ছা 12টার দিকে ঘুমাতে হয়। পড়তে পারতেছে আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে বলি, এখন কি তোমরা কি এতক্ষণ যা বোঝালাম এইসব কি তোমরা বুঝেছ? বুঝে Yes, স্যার sir. স্যার বুঝেছি। বুঝছি আচ্ছা সব পরীক্ষা, বুঝেছি। আচ্ছা আচ্ছা বলো, এত কিছু পড়ার পরেও পরীক্ষা আসলে ভুল করবে কে কে? হাত তোলো। আমি না আরশি আরশি। বলেছে আমি, আরশি কি বলছে ভুল আমি করবে আছি। Because আরশি বলে আরশি ইংলিশ নাকি আরশির শত্রু। আর ম্যাথ এর আরশির কারণে আর ফ্রেন্ড। বলতে ভুল হবে আমার দুইটা সাবজেক্ট ভালো লাগে বেশি, অঙ্ক আর ইংরেজি। দুটাই সহজ।
ক্লাস না আমার থাকলে ওই দিন ম্যাথস পছন্দ না আর আর সে ইংলিশ আচ্ছা পছন্দ স্যার না আপনি আমার এখন পড়ান, ইংলিশ সময় নষ্ট ফেভারিট হচ্ছে, আপনি আমার পড়ান। ম্যাথ একবার ফেভারিট I hate math. স্যার আচ্ছা ঠিক আছে, তাহলে এখন 10টা বেজে 5 মিনিট হয়েছে, আমারও কালকে ক্লাস মানে অফলাইনে বাচ্চা কাচ্চা পড়াইতে হবে। তাহলে আমরা আজকে আর না পড়ি, হ্যাঁ, এখানে সমাপ্ত করে দিই। সময় ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে। আসসালামু আজকে আলাইকুম এখানে চলে স্যার যাচ্ছি। আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম স্যার আর ওয়া কালকে রাহমাতুল্লাহি ওয়া বেইমানি বারাকাতুহু। করো না কালকে স্কুলে আইসো ঠিক আছে, আসসালামু ওকে। আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম, সবাই ভালো থেকিও। যাচ্ছি। প্রত্যাশা, ঠিক আছে, Bye bye, sir. ঠিক আছে, ওকে। আসসালামু আলাইকুম আর ওয়া করে খাই দাঁড়াই রাহমাতুল্লাহি হাই বলতেছে ওয়া দাঁড়ান ক্লাসটা করিলাই একবারে 10 মিনিট। আসিবা হ্যাঁ